নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। উইকেন্ডে ছুটি কাটাতে বেছে নিতে চান কোনো শহর থেকে দূরে কোনো সুন্দর কোলাহল মুক্ত পরিবেশ? তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোলের একটু ভিতরে কালীকুণ্ডা মন্দিরে। হ্যাঁ, আমরা কিন্তু আজকে চলে এসেছি কালীকুণ্ডাতে, আর সেখানে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। আর এই মন্দিরটি এখন ইতিমধ্যে এতটাই জনপরিচিত হয়ে গেছে যে বহু মানুষ কিন্তু এই সময়টাতে এই মন্দিরে আসছে বহু দূর দূরান্ত থেকে। আর এই মন্দিরের বিশেষত্বটা কি জানেন? এই মন্দিরের বিশেষত্ব হলো শহরের কোলাহল মুক্ত পরিবেশ এবং পুরো সরষার বাগান এবং প্রকৃতির অসাধারণ পরিবেশের মধ্যেই কিন্তু এখানে কিন্তু মানে শান্তি, যেটা সেই শান্তি কিন্তু এই জায়গাতে এলে পেয়ে যাবেন। পাশেই রয়েছে একটা সুন্দর রাধা কৃষ্ণের মন্দির, তার পাশেই একটা অসাধারণ পুকুর, আর পাশেই রয়েছে বলতে গেলে সরষার ক্ষেত এবং আশেপাশটা খুব সুন্দর করে সাজানো। বলতে গেলে মানে শহরের এই যে ঘিঞ্জি পরিবেশ, তার থেকে বাইরে বেরিয়ে দুই দণ্ড ছুটি কাটানোর কিন্তু একটা সুন্দর পরিবেশ রয়েছে এই কালীকুণ্ডাতে। ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের কাছে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মন্দিরটি। তো বহু মানুষজন এসেছে এখানে বহু দূর দূরান্ত থেকে। তো আমি চলে যাব তার কাছে। মন্দিরে এসেই আমার কিন্তু সাথে দেখা হয়ে গেল কিছু বোনদের। তো তাদের এক এক করে নাম জিজ্ঞেস করবো। তোমার নাম কি? আমার নাম অঙ্কিতা সাহা। অঙ্কিতা, বাড়ি কোথায়? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ। আমার নাম উদিচি সাহা, আমারও বাড়ি কালিয়াগঞ্জে। আমার নাম পিয়ারি ঠাকুর, আমার বাড়ি কালিয়াগঞ্জ। আমার নাম সুস্মিতা চৌধুরী, আমারও বাড়ি কালিয়াগঞ্জে। আচ্ছা, কেমন লাগছে? প্রত্যেকের একটু করে অভিজ্ঞতা বলো, এই মন্দিরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকে প্রথম এলাম তো বেশ ভালোই লাগছে। শহরের কোলাহলের বাইরে নির্জন একটা পরিবেশে এই ধরনের একটা মন্দির বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম আসলাম। আর মন্দিরটার পোশাকটা খুব ভালো ছিল। আচ্ছা, প্রসাদ মন্দিরের সাথেই রয়েছে প্রসাদ, সারাদিন থেকে খেয়ে টেয়ে চলে যাওয়া যায়। হ্যাঁ একদম, মানে আপনার পেটও ভরে যাবে, মনও ভরে যাবে। সত্যি খুব সুন্দর একটা জায়গা এটা। আচ্ছা, একেবারে পেট মন দুটাই ভরে যাবে। তো এখানে কিন্তু আবার ক্যান্টিনও আছে, চাটা খাওয়ারও ব্যবস্থা আছে। ওখানে সামনেই আছে, ওখানে ক্যান্টিন। যাই হোক, তাও প্রসাদ যতটা সুন্দর হয়েছে এখানে, আর ক্যান্টিন হ্যাঁ প্রসাদ খাওয়া হয়েছে। মানে সকাল থেকে দিনের একটা বলতে কি পিকনিক। হ্যাঁ পিকনিক, আমাদের একটা পিকনিকে এসেছি আমরা। হ্যাঁ সকালে এসে নিয়ে খাওয়া দাওয়া, কীর্তন হলো, কীর্তন হয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুরছি। পরিবেশটা তো সুন্দর। এখানে বলে দিয়েছিলে? হ্যাঁ আগে থেকে কন্টাক্ট করে রেখেছিলাম, ওখানে ওরা খাওয়ার ব্যবস্থা করেছিল। আচ্ছা, ছেলে কোথায় বসে? ওই তো সামনে বসে। আচ্ছা, তার মানে এখানে যদি কেউ বলতে গেলে পিকনিক করতে পারে, পিকনিকের জন্য একটা খুব ভালো জায়গা। আগে তিনি বলে যেতে হবে। হ্যাঁ কিন্তু আবার এখানে আমিষ কিছু তো হবেই না। আচ্ছা, নিরামিষ তো সবাই, আর আমরা নিরামিষ ভোজি, বলতে আমরা দুজন নিরামিষই খাই টোটালি। আর এখানে এসে খুব ভালো লাগে। আর কালিয়াগঞ্জের বাইরে এরকম একটা জায়গা, এত সুন্দর জায়গা, আলাদা। ভোগের পরিমাণটা আমি নিজেও খেয়েছি, যথেষ্ট দেয় সেখানে আমাদের। ভোগ বলতে গেলে দুজন খেয়ে নিতে পারবে, একদম ভালো মতন পেট ভরে যাবে, একদম মন ভরে যাবে, একদম পেট ভরে যাবে। তাহলে শুনতেই পারলেন, মানে এখানে যদি পিকনিক করতে চান কিংবা উইকেন্ডে ঘোরার জন্য কোনো জায়গা বেছে নিতে চান, তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন কালিয়াগঞ্জের কালীকুণ্ডা মন্দিরে। এখানে কিন্তু থাকার ব্যবস্থা ইতিমধ্যে না হলেও খাওয়ার ব্যবস্থা এবং ঘোরার জন্য অনেক কিছু রয়েছে। আর খাওয়ার যে নিরামিষ ভোগ, সেটা কিন্তু মাত্র 60 টাকা দিয়ে, আর যেখানে অনেক রকম আইটেম রয়েছে। তো সারাদিন থেকে খেয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। তাহলে আর দেরি না করে আপনারা চলে আসুন কালিয়াগঞ্জের কালীকুণ্ডা মন্দিরে। আমি কিন্তু মন্দিরে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা হয়ে গেল একটা ভাইয়ের সাথে। তো তার সাথেই কথা বলবো। ভাই, তোমার নাম কি? আমার নাম শঙ্কর গুপ্তা। আচ্ছা শঙ্কর, তো জায়গাটাতে প্রথম এলে কেমন লাগছে? জায়গাটাতে প্রথম আসলাম, খুব সুন্দর লাগছে। একজন বললো যে একবার আসতে পারো, তো তার কথাতে আসলাম। এসে দেখলাম না, সুন্দর, খুব মনোরম পরিবেশ, ভালো লাগলো। একটু শহরের বাইরে একটু ভালো লাগলো। প্রেম করার জন্য জায়গাটা কেমন? সে যারা প্রেম করে তারা বলতে পারবে। আচ্ছা, অনেকেই তো দেখছি প্রেমিকাকে নিয়ে আসছে, আসতে পারে, যার যেটা নিয়ে এসেছো তাদের কাছে শুনবো যে কেমন লাগছে। তো পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু বসে রয়েছে। আচ্ছা দিদি, কোথা থেকে এসেছেন? পুনর্মোড় থেকে। পুনর্মোড় থেকে। একটু ক্যামেরাকে আচ্ছা, কেমন লাগছে? কেমন লাগছে মন্দিরটা? খুব ভালো। আচ্ছা, আপনার বাড়ি খুবই কোথায়? ভালো, আমারও বাড়ি পুনর্মোড়ে। আচ্ছা, এই
যে মন্দিরটা, এটা বিশেষত্ব কি কি মনে হচ্ছে? আমি আজকে প্রথমে কেমন লাগছে চারপাশটা? খুবই ভালো লাগছে, আচ্ছা, মানে ছুটি কাটানোর জন্য, একটু বসে সময় কাটানোর জন্য ভালো, তাই খুবই তো? ভালো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? একই জায়গায় একই জায়গা থেকে। তো কেমন লাগছে এখানে? খুব ভালো, আজকে প্রথম। আজকে প্রথম? আচ্ছা, তাহলে শুনতেই পারলেন, এই যে পাশেই কিন্তু একটু পুকুরের মতো করা, আর এখানে কিন্তু একটা রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, তার পাশেই বলতে গেলে সকলে বসে রয়েছে এই পুকুরের ধারগুলোতে। অসাধারণ একটা পরিবেশ। আর এখানেই রয়েছে কিন্তু হরে কৃষ্ণ হরে রাম, অর্থাৎ রাধা কৃষ্ণের অসাধারণ একটা বলতে গেলে মন্দির রয়েছে। তো আমরা আরো ভিতরে চলে যাব, দেখব যে এখানে কি কি রয়েছে। প্রকৃতির কোলে যারা কিন্তু ছুটি কাটাতে চান, একটু ছুটির জন্য একটু নীরবতা পছন্দ করেন, একটু মানে গ্রামের একটি গ্রাম্য পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই উইকেন্ডে ছুটি কাটানোর বেস্ট ডেস্টিনেশন কিন্তু বলতে গেলে এই কালাকুন্ডা। আর এখানে কিন্তু আরো একটা মন্দির হচ্ছে বলতে গেলে, দেখছি প্রায় কিন্তু কাজ এখনো ইনকমপ্লিট রয়েছে, এখানে ইনকমপ্লিট রয়েছে। তবে পরবর্তীতে আগামী দিনে এই এখানেও যে আরেকটা মন্দির হবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা মানে এই যে জায়গাটা, এখানে কিন্তু ছেলে মেয়েরা কিন্তু ইতিমধ্যেই মানে ইয়াং জেনারেশনের কাছে এটা কিন্তু বেশ একটা চর্চিত জায়গা হয়ে গেছে। কারণ এখানে কিন্তু বসে সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা হোক একটু বসে গল্প করার মতো খুব সুন্দর জায়গা। তো আমি একটু ভিতরেই প্রবেশ করব মন্দিরের। আর এখানে সব থেকে ভালো আরেকটা জিনিস আছে, সেটা বলি, এখানে যদি আপনারা সারাদিন এসে খাওয়া দাওয়া করে বলতে গেলে ফিরে যেতে পারেন, কারণ এই মন্দিরেই কিন্তু রয়েছে খাওয়ারও ব্যবস্থা। হ্যাঁ, এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে, মাত্র 60 টাকা দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর একটা ঠাকুরের ভোগ পেয়ে যাবেন, যেখানে কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে। তো এখানেই সবাই রয়েছে, যারা যারা এখানে হচ্ছে রান্নার কাজ করেন, কাজের সাথে যুক্ত, তারা ইতিমধ্যে খেতে বসেছেন। তো এখানে কি কি ভোগ পাওয়া যায় তা একটু আমি শুনে নিব যারা এখানে মন্দিরের সাথে যুক্ত তাদের কাছেই। আমরা এখন পেয়ে গেছি এই কালাকুন্ডা মন্দিরে যারা ভোগের দায়িত্বে রয়েছেন, যারা রান্নার কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের মধ্যেই একজন দিদিকে। তো দিদি, আপনার পুরো নাম কি? আমার নাম রত্না মন্ডল। আচ্ছা, রত্না মন্ডল। তো দিদি, এখানে প্রতিদিন কি কি ভোগ রয়েছে, যারা আসবে তাদের জন্য কি কি ভোগের ব্যবস্থা ডাল, আছে? ঘাটি, রসা, ভাজা, চাটনি, লুচি, পায়েস। প্রতিদিন ভোগ পাওয়া যায়? প্রতিদিন, একাদশী বাদ দিয়ে। আচ্ছা, শনিবার দিন? শনিবারের দিন হয় খিচুড়ি হয়, অন্ন হয়। খিচুড়ি ভোগ হয় সেদিন, অন্ন পাওয়া যায়? অন্ন হয়, খিচুড়ি হয়। আচ্ছা, খিচুড়ি ও অন্ন দুটাই? 60 টাকা করে দুটাই। আচ্ছা, ঠিক আছে। এখানে কি রকম লোকজন আসে প্রতিদিন? প্রতিদিন ভালো লোকজন আছে। কতজন লোকের মতো খাওয়া রান্না হয় এখানে? শনিবারের দিন বেশি হয়, আচ্ছা, 100-150, কোনোদিন 200 হয়ে যায়। সব আর দূর এখানে দূর থেকে আসে। তাহলে শুনতেই পারলেন। আরেকটা জিনিস শুনবো, সেটা হচ্ছে কটা থেকে কটার মধ্যে ভোগ পাওয়া যাবে? 1:30 থেকে 3টা পর্যন্ত। 1:30 থেকে 3টা পর্যন্ত পাওয়া যাবে। তাহলে শুনলেন, যেহেতু আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, তাই মানে ভোগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে এখানে কিন্তু খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দিরে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম ভোগ কিন্তু রাধা গোবিন্দকে দেওয়া হয়, তাকে নিবেদন করা হয়। আর সেই ভোগই কিন্তু 60 টাকা যে দামে, সেটা কিন্তু মানুষজনের মধ্যে বিতরণ করা হয়। এই মন্দিরটা দেখছেন অসাধারণ, খুব সুন্দর একটা মানে এখানে কিন্তু বসেও কিন্তু শান্তি বলতে গেলে, মানে এই সুন্দর একটা মানে এখান থেকে কিন্তু মানে শহরের কোলাহলের বাইরে এই ধরনের একটা পরিবেশের মধ্যে কিন্তু অটোমেটিক একটা মানে ভক্তি ভাব, একটা সুন্দর একটা চেতনা অটোমেটিক কিন্তু জাগরিত হয়। এখানে আসলেই কিন্তু মানে যে শান্তিটা আমাদের মানে এই যে ইট পাথরের কোলাহলের মধ্যে শহরের মানে যে শান্তিটা আমরা পাই না, সেই শান্তি খুঁজে পেতে কিন্তু আপনাকে কিন্তু আসতেই হবে খুব সুন্দর এই যে নির্জন পরিবেশের মধ্যে, গ্রামের সেই অসাধারণ একটা কোলাহল মুক্ত পরিবেশে এই সুন্দর একটা মন্দিরে।
আর এটা কিন্তু খুব বেশি দূরে না, ধনকোল মোড় থেকেই টোটো নিয়ে কিংবা গাড়ি নিয়ে আপনারা কিন্তু এই মন্দিরে আসতে পারেন। খুব বেশি পড়বে না, ধনকোল মোড় থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই সুন্দর একটা কালীকুণ্ডা মন্দিরে, যেখানে রয়েছে রাধা কৃষ্ণের একটা অসাধারণ একটা মন্দির, অসাধারণ একটা পরিবেশ, যেখানে কিন্তু ঘুরতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন। আমি চারপাশে দেখাবো যে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা, অনেকেই বয়স্করা, প্রত্যেকেরই একটা গ্রুপ রয়েছে। প্রত্যেকেই কেউ স্কুল পড়ুয়া, এক জায়গায় স্কুল পড়ুয়া, মানে সবারই নিজের নিজের একটা মানে গ্রুপ রয়েছে। সেই গ্রুপ ধরে প্রত্যেকেই আসছে এবং সবাই কিন্তু বেশ আনন্দ করছে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।